ভারতীয় মিডিয়াতে কিভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কুৎসা করা হচ্ছে, যে বাংলাদেশের মিডিয়ার আরো সোচ্চার হওয়া উচিত ভারতীয় হেজেমনির এই আগ্রাসনের বিরুদ্ধে, যে আমার দেশ সম্পূর্ণভাবে জুলাই বিপ্লবকে ধারণ করে এবং আজকের এই মহান কর্মসূচির মধ্যে আমার দেশ সংশ্লিষ্ট থাকতে পেরে আমি অত্যন্ত গর্বিত মনে করছি। এবং আমি মনে করছি যে আমরা যে বলেছিলাম আমার দেশ জুলাই বিপ্লবকে সম্পূর্ণভাবে ধারণ করে, তার একটি পদক্ষেপ, তার একটি প্রমাণ আজকে এখান থেকে শুরু হলো। আমাদের স্মরণে রাখতে হবে যে আমাদের তরুণ ছাত্র জনতা তাদের বুকের রক্ত দিয়ে অসামান্য সাহসিকতার পরিচয় দিয়ে এই ফ্যাসিবাদকে নির্মূল করেছে বাংলাদেশ থেকে, এবং ভারতীয় হেজেমনির বিরুদ্ধে তারা যুদ্ধে জয়লাভ করেছে, প্রাথমিক যুদ্ধে জয়লাভ করেছে, কারণ ভারতীয় হেজেমনির বিরুদ্ধে যুদ্ধ চলমান আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতীয় মিডিয়াতে কিভাবে বাংলাদেশ বিরোধী প্রচারণা চালানো হচ্ছে, এবং সেই প্রচারণার একটি উদ্দেশ্য হচ্ছে, প্রধান উদ্দেশ্য, যে বাংলাদেশ যাতে একটি স্বাধীন জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। তারা বাংলাদেশকে ভারতের একটি আশ্রিত রাজ্য হিসেবে দেখতে অভ্যস্ত মানসিকতার দিক দিয়ে, এবং দেখতে পাচ্ছি আমরা ভারতীয় মিডিয়াতে কিভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কুৎসা করা হচ্ছে। এবং দুর্ভাগ্যজনকভাবে এখন পর্যন্ত বাংলাদেশি মিডিয়া থেকে সেরকম প্রতি উত্তর দেওয়া হচ্ছে না, যেটা গতকাল বাংলাদেশের যিনি এখন পররাষ্ট্র উপদেষ্টা তিনিও গতকাল এই কথাটি বলেছেন, যে বাংলাদেশের মিডিয়ার আরও সোচ্চার হওয়া উচিত ভারতীয় হেজেমনির এই আগ্রাসনের বিরুদ্ধে।